হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি আমার ছোট ভাই হচ্ছে, সামনে আমার ছোট ভাই আছে, আসতে আছে, সবাই মিলে আজকে ভিডিও দিতে আসছি। একটু ছবি তুলবো, ভিডিও করবো, ঠিক আছে? তো আপনারা আমাদের সাথেই থাকুন। আর কি বলবো, এখানে যাই সব কিছু দেখাচ্ছি যে আমাদের বাঁকুড়া জেলার কামারখালী ব্রিজটা কিরকম, অনেকে হয়তো দেখে থাকেন নাই। আজকে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে দেখবেন ইনশাল্লাহ। তো দেখা যাক পরবর্তী স্টেপ আমরা দেখাচ্ছি, সাথেই থাকুন ভাই। তো আমরা এখন কামারখালী ব্রিজের দিক চলে যাচ্ছি। তো যাইতে যাইতে দেখি পিছনে ভাই দ্বারা নাই হয়ে গেছে। পরে ওদের জন্য একটু পিছনে তাকাচ্ছি, বারবার দেখতেছি যে ওরা আসে কিনা। পরে ওরা দেখি অনেক দূরে। পরে ওদের জন্য আমরা আর কি দুজন দাঁড়াইলাম। পরে দেখি ওরা আসলে পরে হাত দিয়ে ইশারা করতেছি যে চলে আয় চলে আয়। পরে ওরা আসলে পরে আবার স্টার্ট করবো, গাইস একটু ওয়েট করেন, ঠিক আছে? পরে ওরা চলে আসলো, ঠিক আছে? ওরা আসলে পরে ওদের সাথে আবার কি রওনা দিচ্ছি। তো আপনারা দোয়া করবেন যাতে সাবধানে যাইতে পারি। পথটা বেশি দূরে না, অবশ্য কাছেই, অবদার কাছেই। বলা তো যায় না দুর্ঘটনার কথা, কখন কি হয়ে যায়। তো এই জন্য আর কি বললাম, বলতে না বলতেই ভাইস্তের গাড়িটার তেল ফুরিয়ে গেল। পরে ভাইস্তেরে বললাম যে আচ্ছা তাহলে অবদার পাম্পের থেকে তেল ভরি। এখন কি বলবো, বলতে না বলতেই বিপদ চলে আসছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। পরে আর কি আমাদের যে ভাই তানভীর ভাই বাইকটা ঠেল দিছে পিছন দিয়ে। ভাই আপনার কি হয়েছে ভাই? আরে ভাই কি করা যায় ভাই, সেই ইসের মতো দুঃখ যখন দৌড়দা এসে বলায় তখন অবাগাও তখন চলে আসে। আরে ভাই ভুল গেছে। যাই হোক গাইস, আমার শাড়িটা ভুল হয়েছে, এটা কোনো ব্যাপার না। তো আমরা অফ দা পাম্পের কাছাকাছি চলে আইছি। তো সাথেই থাকুন, ঠিক আছে? হ্যাঁ, যাইতে যাইতে দেখি বাম সাইডে একটা হুজুর, তা হুজুরে একটা সালাম দিলাম। হুজুর আসসালামু আলাইকুম। অবশেষে আমরা পাম্পে পৌঁছে গেলাম। তো পাম্পে যে কাহিনীগুলো হয়েছে সেটা দেখুন, কি কাহিনী ঘটছে। আজকে ভাইরাল ভাই, ভাই কিছু বলেন। গাড়ি কিনে বোধহয় তেল কিনে না কাজ দ্বারা আবার ভাই আপনি কিছু বলেন। আমি কি বলবো, যে বড় ভাই আসছে, বড় লোক ভাই আমাদের অল টাইম। কি আর বলবো ভাই, ভাই তেল কিনতে কিন্তু তানভীর ভাই, তাই না? ওরে ওদিকে আমার ভাসতে একা একাই তেল ভরতেছে, আর আমরা এদিকে অপেক্ষা করতেছি। তেল ভরা শেষ হলেই আমরা ব্রিজের দিকে আবার রওনা দিব, ঠিক আছে? তো গাইস সাথেই থাকো। ও ট্যাঙ্কি ফুল কো দেই দেই, মানে পাইপ লাগা কি রে? ও তোমার বড় লোক ভাই, এটা বড় লোক, এলো বড় লোক। আমরা এই যে গরিব, এটা বড় লোক। করতেছে ভাই, আমরা গরিব ভাই, আমাকে তেল নাই ভাই, আমাকে তেল কিনা টাকাও নাই। ছোট বাজার পরেও পাম্পের থেকে তেল ভরা হয়েছে। এখন হচ্ছে আমরা যাবো ব্রিজের দিক। তো সাথে থাকো ভাই। অবশেষে আমরা ব্রিজে পৌঁছে গেলাম। তো এখন বিষয়টা হচ্ছে, ব্রিজে পৌঁছানোর পরে কি কি ঘটলো সেইগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন ভাই। আসার সময় নাকি সানগ্লাসটার একটা ডাটি এটা ভেঙে গেছে, ঠিক আছে? তো তানভীর ভাই তাই বলতেছে। তো এটা কোনো ব্যাপার না, সানগ্লাস ভাঙছে, একটা গেছে আরেকটা কিনতে পারবো। কিন্তু মজার বিষয়টা হচ্ছে ভাইয়া সেই সানগ্লাসটা পরে আমাদের সাথে আবার মজা করতেছে। তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই এটা মূলত করছে। তো আপনারা দেখুন কি করেছে। কি ভাই, তো চশমাটা ভাঙা গে এলে গেটআপে গরিব মানুষ তো গিফট করবে, বুঝছো? তুমি তো মানবতার ফেরি হলা, চশমা গিফট করবে। হ্যাঁ, গরিব মানুষ ভাঙা চশমা গিফট করতে যাও ওকে, নতুনটা গিফট করবে। হ্যাঁ ঠিক আছে, এই ভাঙাটা বুঝে বেরোচ্ছে। ঠিক আছে ভাই, ইউটিউবে ছাড়বো, ভিডিওতে ভাইরাল হইলি। ওকে ওকে, এই টাকাতে চশমা কিনে দেবো। ওকে ঠিক আছে। তার বিনোদন দেওয়া শেষ না হইতে হইতে আরেকজন বিনোদন দেওয়া শুরু করে দিয়েছে। একটু দেখুন কি করে। কি করে না, বসো বসো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ক্যাপশন নাও। তো আজকের এই ভ্লগটা এই পর্যন্তই শেষ।
আর এই যে ভিডিওটা করছি জীবনের ফার্স্ট ব্লগ, তো এই ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না। যদি ভালো লাগে তাইলে কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করবেন। যদি সেরকম সাড়া পাই বা উৎসাহ পাই তাহলে পরবর্তীতে নেক্সট টাইম ভালো ভ্লগ ভিডিও করার চেষ্টা করব। আর আপনারা সবাই নিজেদের শরীরের যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।